মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আম্পায়ারিং এবং ডিআরএস বিতর্ক। রুদ্ধশ্বাস উত্তেজনার মাঝে শেষ মুহূর্তে আম্পায়ার কুমার ধর্মসেনার একটি ওয়াইড সিদ্ধান্ত এবং পরবর্তী বাংলাদেশের নাটকীয় রিভিউ গ্রহণ নিয়ে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মূলত ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের স্বচ্ছতা এবং রিভিউ নেওয়ার নির্ধারিত সময়সীমা ঘিরে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। ম্যাচের ভাগ্য তখন পেন্ডুলামের মতো ঢুলছিল। শেষ দুই বলে পাকিস্তানের প্রয়োজন ছিল 12 রান। রিশাদ হোসেনের একটি ফ্লাইটের ডেলিভারি লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে যাওয়ার আম্পায়ার সেটিকে ওয়াইড ঘোষণা করেন। তবে সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশ সেই বলের বিপরীতে এলবিডব্লিউ রিভিউ চেয়ে বসে। খালি চোখে বলটি ব্যাটার শাহিন আফ্রিদির শরীরের ধারে কাছে না থাকলেও বাংলাদেশ দলের আত্মবিশ্বাস দেখে লঙ্কান আম্পায়ার ধর্মসেনা রিভিউ নেওয়ার অনুমতি দেয়। আর এখানেই আপত্তি মূল জায়গাটি খুঁজে পেয়েছে পাকিস্তান ম্যানেজমেন্ট। পিসিবির দাবি, সাধারণ প্রোটোকল অনুযায়ী রিপ্লে প্রদর্শনের আগে রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু মিরপুরের জায়ান্ট স্ক্রিনে বলটি ব্যাটের পাশ দিয়ে যাওয়ার দৃশ্য দেখানোর পরই কেবল বাংলাদেশ রিভিউ আবেদন করেছে। এছাড়া নির্ধারিত 15 সেকেন্ডের সময়সীমা পার হওয়ার পরও কেন বাংলাদেশকে সুযোগ দেওয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে সফরকারীরা।